পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা ইতিহাস থার্ড সেমিস্টারে যে দ্বিতীয় ইউনিট 1 এর দ্বিতীয় চ্যাপ্টার আছে, সেই দ্বিতীয় চ্যাপ্টারের অবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এর প্রথম পার্টটা দেব। ইতিপূর্বে আমরা যে ইতিহাস থার্ড সেমিস্টার প্রথম চ্যাপ্টার অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত, এটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। এছাড়া আমরা রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও শিক্ষাবিজ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করি, ঠিক যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থার্ড সেমিস্টারে বলেছে, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নগুলো ছায়া প্রকাশনী, রায় মার্টিন, পারুল, প্রান্তিক, দ্বীপ প্রকাশনী এবং সাঁতরা এই বইগুলো থেকে করা হয়েছে। যেহেতু অবজেক্টিভ প্রশ্ন, বুঝতেই পারছো সিলেবাস এক হলেও কোনো একটা পয়েন্ট কোনো একটা বইতে বেশি আলোচনা হলে কিন্তু একটু অবজেক্টিভ চলেই আসছে। কাজে একটা বইয়ের সাথে অনেকটা বইয়ের অবজেক্টিভের বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ নিশ্চয়ই বলেছেন। কাজে অবজেক্টিভে বা থার্ড সেমিস্টারে যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু কোনো শর্টকাট মেথডে হবে না। কোনো একটা চ্যাপ্টারে 30টা 40টা 50টা অবজেক্টিভ পড়ে গেলে হয়ে যাবে, কমন পেয়ে যাবে সব, এটা কিন্তু হওয়াটা খুব 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 অসুবিধা আছে। কারণ এমসিকিউ প্রস্তুতপক্ষে কোনো সাজেশান হয় না, কি হয় অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা একটা সংকলন এনেছি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে। তোমরা জানো লেখা পরীক্ষা তোমরা অন্য স্কুলে গিয়ে যে পরীক্ষা দেবে সেটা 40 নাম্বারের হবে। এই 40 নাম্বারের মধ্যে 50% খুব সোজা কোশ্চেন হবে অর্থাৎ 20 নাম্বার, এবং 30% অর্থাৎ 12 নাম্বার একটু কঠিন কোশ্চেন হবে, অর্থাৎ সেগুলো সোজাই বলা যায়। অর্থাৎ টোটাল 32 নাম্বার কিন্তু একদম সোজা এবং একটু কঠিন বা সোজা হবে। এইটাই কিন্তু আমাদের প্রথম টার্গেট। বাকি যে 8 নম্বর বা 20% সেটার জন্য কিন্তু যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। তাহলে প্রথমে তোমরা যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুব ভালো করে পড়বে, কারণ ওই 32-এর মধ্যে ওগুলো পড়ছে, আর বাকিগুলো কিন্তু এই 8 নম্বরের মধ্যে পড়ছে। কাজে যদি তোমরা ভালো লাগে চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। তা চলো আমরা পরের চ্যাপ্টারটা শুরু করি, সাংস্কৃতিক সমন্বয়। দেখতে পাচ্ছ সাংস্কৃতিক সমন্বয় ইতিহাস, যে প্রথম প্রশ্নটা, বিজাপুরের শাসক ইউসুফ আদিল শাহ সরকারি কাজকর্ম পরিচালনায় মারাঠি ভাষা প্রচলন করেন। 2 নম্বরটা দেখো স্টার দেওয়া আছে 2, 3, 5। এই স্টার দেওয়াগুলো তোমরা আগে ভালো করে পড়বে, কারণ 32 নাম্বার এর মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে, অনেকটাই আছে। দেখো 3 নম্বর, এক আরাধ্য দেবতার প্রতি ভক্তের সস্নেহ, রহস্যময় ও গভীর অনুরাগকে বলা হয় ভক্তি। 4, প্রাথমিকভাবে ভক্তি বলতে বোঝায় ভাগাভাগি। 5, ভক্তি কথাটির ধাতুরূপ অর্থ হল ভজ যোগ 3। 6, অধ্যাপক রামশরণ শর্মা ভক্তি শব্দটি ভাত অর্থ বুঝিয়েছেন। নেক্সট 7, আমাদের দেশে বৌদ্ধ ধর্মের পতনের পর ভক্তিবাদী আন্দোলনের মতো ব্যাপক ও জনপ্রিয় আন্দোলন আর কখনোই গড়ে ওঠেনি। ইহা বলেছেন অধ্যাপক শ্রীবাস্তব। 8টা দেখো, ইসলাম ধর্মের নীতি ও আদর্শ থেকে ভক্তিবাদী আদর্শের প্রেরণা এসেছিল, ইহা বলেছেন অধ্যাপক ইউসুফ হুসেন। 9, বেদে সৃষ্টির সূত্র এবং আনন্দের উৎসরূপে বর্ণিত হয়েছেন ব্রহ্মা। 10, প্রপক্তি বা ঈশ্বরের কাছে নিঃশব্দ আত্মসমর্পণের কথা বলেছেন শ্রী ভগবদ্গীতায়। 11, ভারতের প্রথম ভক্তি আন্দোলনের সূচনা ও প্রসার ঘটেছিল দক্ষিণ ভারতে। 12, দক্ষিণ ভারতে শিব ও বিষ্ণুর উপাসনকারীদের মাধ্যমে ভক্তিবাদের প্রকাশ ঘটে। তোমরা অবশ্যই কিন্তু এগুলো একটা খাতায় লিখে নেবে। আমরা যে অবজেক্টিভগুলো দিচ্ছি হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশান, তার জন্য প্রত্যেকটা একটা আলাদা সাবজেক্ট একটা আলাদা খাতা করবে এবং সেগুলো তোমরা রোজ ভালো করে রিভাইজ দেবে। এবং একটা অবজেক্টিভে সঠিক হওয়ার একমাত্র পদ হচ্ছে রোজ সেগুলো যখনই সময় পাবে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যাই বলি না কেন, তখনই কিন্তু তোমরা শুধু রিভাইজ দেবে, রিভাইজ। কারণ এইভাবে অবজেক্টিভ একেবারে পড়তে যেটা চোখে সঠিক উত্তর সেটা চোখে সেট হয়ে যাবে, এবং তোমরা যখন এর মধ্যে থেকে কোশ্চেন আসবে তোমরা দেখবে বাকি 3টে অপশনের দিকে তোমাদের চোখই যাবে না।
এটা আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা এত বছর ধরে শিক্ষার্থীদের সাথে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেটুকু তোমাদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছি বা তোমাদের সাথে আমরা শেয়ার করছি, এবং আমাদের মাস্টারমশাইদেরও কিন্তু এই কথাই। কাজে তোমরা কিন্তু অবশ্যই অবজেক্টিভ রোজ ভালো করে পড়ো। আমরা এটা কথা বলতে পারবো না একটা চ্যাপ্টারে, কারণ ইতিহাসের বা যাই বলি না, যে কোনো সাবজেক্ট, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, প্রত্যেকটা সাবজেক্টেরই আমার এই 4টে সাবজেক্ট সম্পর্কে জ্ঞান আছে, এর বাইরে আমি গিয়ে বলতে পারি না সবগুলোর, তবে আশা করি সবগুলো একই রকম হবে। অবজেক্টিভ যেহেতু প্রশ্ন এবং যেহেতু বোর্ড কোশ্চেন করবে এবং পুরোটাই অবজেক্টিভ হবে, কাজে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এক একটা বইতে একটু অন্যরকম বা কোনো একটা পয়েন্ট বেশি আলোচনা করার ফলে কিন্তু অন্যরকম অবজেক্টিভ চলে এসেছে। কাজেই অবজেক্টিভের কোনো সাজেশনও হয় না। কেউ যদি বলে বা কোনো জায়গা থেকে বলে এই 40টা করে যাও, এই চ্যাপ্টারটা তোমরা সব কমন পেয়ে যাবে, এটা আমার মনে হয় না ঠিক। কারণ সেটা হয়তো তোমরা আকর্ষিত হতে পারো যে এই 40টা কোশ্চেন করলেই হয়ে যাবে, কিন্তু পরীক্ষার পরে কিন্তু সে কিন্তু তোমার সামনে থাকবে না, তোমার রেজাল্ট তোমাকেই ভুগতে হবে। কাজেই বুঝতেই পারছি একটা চ্যাপ্টার থেকে 40টা 50টা যদি অবজেক্টিভ পড়লেই হয়ে যেত, তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সবাই সাফল্য পেয়ে যেত। কাজেই তোমরা ভালো করে পড়ো, যতগুলো পারো অবজেক্টিভ পড়ো। তবে আমরা বলছি আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের যে অবজেক্টিভ দিচ্ছি, হয়তো 40-এ 40 নাও পেতে পারো, কিন্তু 37-38 নাম্বার কিন্তু অবশ্যই কমন পাবে। হয়তো নাও পেতে পারে 40 নাম্বার। আশা করি আমার অভিজ্ঞতা বা দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যা দিয়েছি, যে প্রকাশনীর বইগুলো বললাম, চাই প্রত্যেকটা প্রকাশনী মিলিয়েই করা আছে। কাজেই আসার সম্ভাবনা কিন্তু অনেক, কারণ বড় কোশ্চেন হলে আমি এই কথাটা বলতাম না। কারণ তোমরা দেখো যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের 11 সেকেন্ড সেমিস্টার বা এই বছর যে উচ্চ মাধ্যমিক হলো, সেই উচ্চ মাধ্যমিক বা কলেজের যে আমরা যে সাজেশনগুলো করেছি, সেই সাজেশনগুলো কী পরিমাণে কমন এসেছে কোশ্চেনের সাথে তোমরা দেখে নিও। কিন্তু অবজেক্টিভ ব্যাপারে বা এমসিকিউ ব্যাপারে আমরা শিওরিটি 100% কিন্তু দিতে পারছি না বা দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। কারণ তোমাকে এর জন্য ভালো করে পড়তে হবে, সংখ্যা একটু বেশি হবে। কারণ দেখবে আমাদের প্রথম চ্যাপ্টারে প্রায় 100-র উপর, প্রায় 150টা অবজেক্টিভ চলে গেছে। কাজেই এরকমই হবে, যদি তোমরা পড়ো তাহলে এর মধ্যে থেকে কিন্তু তোমরা অবশ্যই 40-এ কমন পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য। শুধু থার্ড সেমিস্টার নয়, শুধু ফোর্থ সেমিস্টার নয়, উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করবে, তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে এবং নিশ্চয়ই নিজের মনের শক্তি রাখো, জোর রাখো, তুমি পরিশ্রম করতে পিছপা হয় না। কারণ এতেই কিন্তু জীবনের সাফল্য বা জীবনের সাকসেস বা জীবনের আনন্দ লুকিয়ে আছে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। সারা জীবনের জন্য সুন্দর সুখের আনন্দ সুস্থভাবে কাটুক, এটাই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র কামনা করি।